ওভেন ফেব্রিক সম্পর্কে তোমরা নিজেদেরকে কোশ্চেন করবা। এটা হচ্ছে কোথায় ছিল? এফএসডি এফএসডি এফএসডি, এই যে এই বইটা, গোকার্নেশনের যে বইটা, এই বইটার প্রত্যেকটা চ্যাপ্টার, এই যে 1 2 3 4, এই চ্যাপ্টার গুলো আমরা অলরেডি দেখো প্লেন ফেব্রিক পড়ছি। প্লেন ফেব্রিকের একেবারে শেষে যাবা, শেষে এই যে দেখো এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো পড়বা। টুইল ফেব্রিক, এখন টুইল ফেব্রিক আমরা পড়ছি বা পড়তেছি, যাই বলি না কেন, এটা শেষে শেষে দেখবা কোশ্চেন আছে। এই যে কোশ্চেন গুলো আছে দেখতেছো, জি স্যার। এই কোশ্চেন গুলো পড়বা, নিজেরা পড়বা, নিজেরা উত্তর দিতে চেষ্টা করবা। অথবা যদি না পাও, সাপোজ কোন একটা কোশ্চেন আমি পড়াই নাই, তাহলে এটার অ্যান্সার খুঁজবা ভিতরে যায়, এটার অ্যান্সার কি। এগুলো কিন্তু সব ছোট ছোট কোশ্চেন, মানে বড় কোনো কোশ্চেন না, কিন্তু সবই ছোট কোশ্চেন। এই ছোট কোশ্চেন গুলো শিখবা, এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করবা। এই চ্যাপ্টার গুলো আমি যাবো, এই যে হানি কম উইল, ভুকে ব্যাগ, এগুলোতে আমরা যাবো আর কয়েকদিনের মধ্যে, একদিন দুদিন লাগবে আর কি আমাদের যাইতে। কারণ ক্লাস যদি আমরা কম পাই তাহলে আমরা কম পড়তে পারবো আর কি, আর যদি ক্লাস বেশি পাই তাহলে আমরা বেশি পড়বো। ঠিক আছে? তো টুইল উইথ আমরা যদি এখন তোমরা যদি ডিজাইন করতে পারো বেটার। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারটা শেষে তুমি কোশ্চেন পাচ্ছ, এই চ্যাপ্টারটা শেষ হওয়ার আগে তুমি কোশ্চেন পাচ্ছ টুইল উইথের। হুকা ব্যাক আমরা যখন পড়বো, আমাদের অলরেডি এটা পড়া অনেকখানি হয়ে গেছে। দেখো এখানে অল্প কটা কোশ্চেন, মাত্র 3টা কোশ্চেন। হ্যাঁ, তাহলে এগুলোর অ্যান্সার যদি আমরা দিতে পারি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্রিপ উইভ আছে, বেডফোর্ড কর্ড আছে, ওয়েল্ট অর রিক আছে, মকলেনো। হ্যাঁ, আমরা হয়তো একটার পর একটা চ্যাপ্টার পড়বো আর কি, খুব দ্রুত শেষ হবে যদি আমরা টুইল ফেব্রিক, কারণ টুইল ফেব্রিক একটু বড় চ্যাপ্টার। এটা শেষ হলে আমাদের বাকি চ্যাপ্টার গুলো দেখবা একদিনে আমরা 2টা করে পড়তে পারবো, এমন ছোট ছোট চ্যাপ্টার আর কি, ওগুলা বেশি বড় না। ঠিক আছে? তো এই জন্য তোমরা এই চ্যাপ্টারটা শেষে শেষে যে কোয়েশ্চেনটা আছে টুইলের, এগুলা পড়বা। এরপরে দেখো এখানে সুন্দর করে কিছু অবজেক্টিভ কোয়েশ্চেন আছে, অবজেক্টিভ টাইপের, নট অবজেক্টিভ, অবজেক্টিভ টাইপের। যেমন গিভ দ্য ডিজাইন, ড্রাফট এন্ড পেক প্ল্যান। ওই যে ডিজাইন, ড্রাফটিং এন্ড লিফটিং প্ল্যান, এই যে তোমরা এটা পারো কিনা, 3 up 3 down, 4 up 4 down টুইল, 5 up 5 down টুইল, 2 up 2 down টুইল, আবার 4 up 4 down টুইল, মানে দুইটা দুইটা টুইল লাইন, এখানে দুইটা একত্রে মিলে হবে কি 2 up 2 down, 4 up 4 down টুইল। আবার আরেকটা হচ্ছে 2 up 3 down, 5 up 5 down, মানে দুইটা মিলে একটা টুইল। তাহলে এই ধরনের ডিজাইন গুলো তুমি করতে পারো কিনা, এখন এগুলো তোমাদের নিজেদের কাজ আর কি, বাসায় বসে বসে বিভিন্ন ধরনের ডিজাইন গুলো নিজে নিজে করা, নতুন নতুন ডিজাইন বের করা। ঠিক আছে? যে নিজেকে নিজে টেস্ট করা যে আমি পারি বা আমি পারবো। তাহলে তোমরা আস্তে আস্তে এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারলে, আর এই কোশ্চেন গুলোর অ্যান্সার যদি দিতে পারো তাহলে তোমার ওই যে ভাইবা কোশ্চেন বলো, মৌখিক কোশ্চেন বলো, পরীক্ষার খাতায় বলো, সব কোশ্চেন তোমার এই শেষ হয়ে যাবে। আমরা খুব বেশি জিনিস আসলে পড়ি না। ওকে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওভেন ফেব্রিকের ওই যে প্রথম দিকে ইন্ট্রোডাকশন তো আমরা পড়ছি, ইন্ট্রোডাকশন তো আমরা পড়লাম অলরেডি। মিড টার্ম পরীক্ষা আমি বলি, মিড টার্ম এক্সাম যা পড়ছো তাই, এটা হচ্ছে ওভেন ফেব্রিকের ইন্ট্রোডাকশন। সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে ফিচার্স, ডিজাইন, ড্রাফটিং এন্ড লিফটিং প্ল্যান, সঙ্গে ইউজ, এটা হচ্ছে পরের অংশ। ইউজ অফ কি, অফ অফ প্লেন, টুইল, সাটিন, সাটিন, ডায়মন্ড, ডায়াপার, এরকম যাইতে থাকবে। মানে সবগুলোরই তোমার লাগবে, ডিজাইন, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান, ফিচার কি কি। হ্যাঁ, আবার অনেক সময় বলে কি পার্থক্য করো, ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট অ্যামং অর বিটুইন, এই সবগুলো, এই যে ফেব্রিক গুলো দেখতেছো এগুলোর মধ্যে পার্থক্য করো, এদের মধ্যে তুলনা করো, এগুলো। 4 নাম্বার এটা আছে, সেটা হচ্ছে স্মলেস্ট, স্মলেস্ট ডিজাইন রিপিট,
স্মলেস্ট, স্মলেস্ট মানে পেন ফেব্রিকের সবচেয়ে ছোট ডিজাইন কত, টুইলের সবচেয়ে ছোট ডিজাইন কত, সাটিনের সবচেয়ে ছোট সাইজ কত? সাটিন, একটা সাটিন, একটা সাটিন না, অনেক সময় বলে সাটিন, একটা বলে সাটিন, একটা বলে সাটিন, একটা বলে সাটিন, মানে রসইয়ের উচ্চারণটা একটু বড় করে, আরেকজন রসইয়ের উচ্চারণটা একটু ছোট করে। তো যাই হোক, যেভাবে উচ্চারণ করো না কেন, বানানটা স্পেলিংটা দেখবা, ওই স্পেলিংটা যদি যেভাবে হয় সেটার উপরে বেস করে। তাহলে এগুলোর স্মলেস্ট সাইজ কত, ডায়মন্ড কত, ডায়াপার কত, এরপরে আরো আছে এই যে হুকা ব্যাগ, হ্যাঁ, মানে যত রকম ডিজাইন আছে সবগুলোর কোয়েশ্চেনই একসাথে করে, হুক ব্যাগ, হুকে ব্যাগ, তারপরে হচ্ছে কি মকলেনো, মকলেনো, স্পঞ্জ, মানে এরকম চলতে থাকে আর কি, যে স্মলেস্ট রিপিট, স্মলেস্ট রিপিট, এগুলোর সেম জিনিস, এগুলোর কত, এরকম একটা কোয়েশ্চেন আসে। তাহলে বুঝতে পারতেছো ওভেন ফেব্রিকের প্রশ্ন এগুলোই সাধারণত ঘুরে ফিরে এগুলোই আসে। আরেকটা আসে হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, এই শেষ, ওভেন ফেব্রিকের এগুলোই আসে বারবার ঘুরে ফিরে কোয়েশ্চেনের মধ্যে। আর নিট ফেব্রিকের ক্ষেত্রে আমরা এগুলো দেখবো, এই কোয়েশ্চেন গুলো আমরা দেখবো। তার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু আমার ফেব্রিক, আমরা ফেব্রিক ক্লাসিফিকেশন করা শিখবো, তাহলে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফেব্রিকের জন্য, এফএসডি ল্যাবের জন্য। হ্যাঁ, আর আমাদের ল্যাবের জন্য তো এটা তো আমরা অলরেডি প্র্যাকটিস করছি, ওভেন ফেব্রিকের ডিজাইন, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান অলরেডি আমরা প্র্যাকটিস করছি। সুতরাং ফেব্রিক যেটাই দেওয়া হোক না কেন, আমরা কিন্তু সেটার এখন ডিজাইন, ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান বের করতে পারবো, আশা করি আর কি। চেষ্টা করব, পারবো যে বলবো না, হয়তো আমরা চেষ্টা করবো, হয়তো বা কাছাকাছি যাব। আস্তে আস্তে যত প্র্যাকটিস করবা তত বেশি তুমি পারফেক্ট হবে। এখানে যে একেবারে পারফেক্ট হবা, এখনই পারফেক্ট হয়ে যাবা এমন না। ইন্ডাস্ট্রি এখনো পড়ে আছে, ইন্ডাস্ট্রিতে আমরা এখনো যাই নাই। তাহলে ইন্ডাস্ট্রিতে গিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা আরো বেটার পারবো। বুঝতে পারছি সবাই? जी सर। ইনশাআল্লাহ আমরা মানে এখন কিছুটা হলে সাহস পাবা আর কি। ফেব্রিক একটা হাতে দিলে মনে করো তুমি অ্যানালাইসিস করার সাহস পাবা। আগে তো আমরা সাহসই পাইতাম না আর কি, ভয় পাইতাম যে কিরে এই ফেব্রিক কেমনে অ্যানালাইসিস করবে, কি হবে না হবে, ডিজাইন কেমনে বাইরে হবে, ঠিক আছে? এখন তুমি একটু হলেও সাহস পাবা যে ঠিক আছে দেখি, কাছাকাছি তো দেখি কি হয়। জি স্যার, ঠিক। ওকে, তাহলে এই জিনিসটা গেল। তাহলে তুমি কোশ্চেন গুলো অলরেডি পেয়ে গেছো, কি কি কোশ্চেন হইতে পারে। আমি এটাই নেক্সট ক্লাস থেকে আমরা এগুলোই পড়া শুরু করবো। কোথায় যেন দিব বলছিলাম, এখানে। ওকে, তাহলে আমরা কোশ্চেন টাইপের একটা ধরন পেয়ে গেলাম। তারপরে মিড টার্ম পরীক্ষা সম্পর্কে, ফাইনাল পরীক্ষা, ল্যাবের ফাইনাল পরীক্ষা সম্পর্কে আলোচনা করলাম, ডেট ঠিক করলাম, কোশ্চেনের মার্ক ও ডিস্ট্রিবিউশন কিভাবে করব সেটাও বলে দিচ্ছি। এখন তোমাদের পড়ার পালা, এখন হচ্ছে মিড ফেব্রিক পড়ার পালা। তাহলে অনেকখানি জিনিস আমরা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আরেকটা জিনিস একটু দরকার, আরেকটা আরেকটা জিনিস, অ্যানালাইসিস অফ নিটেড ফেব্রিক, এক্সপেরিমেন্ট 6 থেকে আমি একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক সময় লাগবে আমাদের এটা পড়তে। হ্যাঁ, এই জিনিসটা পড়তে আমার অনেক সময় লাগবে। আমি চাই একটু তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু মনে হয় যেন আমাদের অনেক সময় লাগবে। আমি এটা একটু দিচ্ছি তোমাদেরকে, দেখো তো এটা পড়া যায় কিনা। ও, কাকে দিচ্ছি আমি, আরে কপালে, তোমাদেরকে না দিয়ে আমি আরেকজনকে দিচ্ছি। আহ, এটাই তো সমস্যা, কি থেকে কি করতেছি। আরেকজন মেসেজ দিচ্ছে, ওকে পাঠাই দিচ্ছি। আচ্ছা, কোথায় গেল এটা?
এখন দেখো তো মানে পড়া যায় কিনা। একসাথে দুইটা ক্লাস তো, দুইটা ক্লাসে মানে মানে তোমার কাছে বোরিং লাগবে যে একসাথে স্যার এত কিছু পড়াইতেছে, পরে দেখা যাবে বোরিং লাগবে। আমরা একটু একটু করে দুই দিক থেকে একটু একটু করে শেষ করে রাখি, যাতে সামনে প্রেশারটা আমাদের কম করে। একটু দেখো পার্থক্যটা পড়া যায় কিনা বা এটা থেকে বোঝা যায় কিনা। তোমরা পড়ছো এটা, আমি আমার জানা মতে তোমরা এটা পড়ছো। আমি তোমাদেরকে আবার নতুন করে দিচ্ছি এটা। হ্যাঁ, এই জিনিসটা সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা? কারণ আমরা তো এখন থিওরিটিক্যালি কিন্তু থাকবো না, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এখন এই থিওরি গুলো দেখা শুরু করবো। কিন্তু তোমাদের ধারণা আছে কিনা, এই চারটা সম্পর্কে ধারণা আছে? ওই আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? স্যার, স্যার যাচ্ছে স্যার। তিনটা সম্পর্কে হ্যাঁ, ধারণা আছে বলে। বলো না কেন, এটা পারো কিনা, এই জিনিসটা জানা আছে কিনা তোমাদের? জানছে বা নাকি পড়োই নাই? স্যার, অল্প আছে। আচ্ছা, এখানে যে এই সবগুলো জিনিসকে খুব সহজে ব্যাখ্যা করা যায়, খুব সহজে। তার মধ্যে একটা হচ্ছে কি, প্লেন ফেব্রিক। দেখো এটা হচ্ছে প্লেন ফেব্রিক। রিব, এটা হচ্ছে রিব। এবার আসো পার্ল। এবার আসো ইন্টারলক। ঠিক আছে, ফেব্রিক বোঝা যাচ্ছে এখন? এই যে আমি চারটা ড্রয়িং করছি, এই চারটা দিয়ে কিন্তু এই যে যতগুলো আছে অপশন, এখানে যতগুলো অপশন দেখতেছো সবগুলোকে ব্যাখ্যা করা যাবে, সবগুলোকে, এই চারটা ড্রয়িং দিয়ে। তার মধ্যে এখন এটার সাথে এটার একটা পার্থক্য আছে। দুইটাকে বলা হয় ডাবল জার্সি। এই দুজনের নাম হচ্ছে কি, ডাবল জার্সি ফেব্রিক, জার্সি। আর এই দুটাকে বলা হয়
সিঙ্গেল জার্সি ফেব্রিক, মনে থাকবে? স্যার আপনি স্ক্রিনে লিখছেন নাকি বোঝা যাচ্ছে না স্যার এখানে? একটু দেখো। স্যার এখন আসছে স্যার। ওকে, তাহলে কোন দুইটাকে ডাবল জার্সি বলে আর কোন দুইটাকে সিঙ্গেল জার্সি বলে বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সুন্দর। কেন সিঙ্গেল জার্সি বলে, কেন ডাবল জার্সি বলে, এটা কি জানি আমরা? জানি স্যার। বলো। স্যার সিঙ্গেল জার্সি ব্যাক এন্ড ফেস আলাদা, আর ডাবল জার্সি মানে একই স্যার, ব্যাক এন্ড না, ফেস ব্যাক। স্যার হয়নি স্যার। স্যার সিঙ্গেল জার্সিতে প্রত্যেকটা সিঙ্গেল সুতা থাকে, আর ডাবল জার্সিতে স্যার একসাথে ডাবল সুতা থাকে। না, হয় নাই, হয় নাই। এরকম উদ্ভট সংখ্যা কে বললো তোমাদেরকে? সিঙ্গেল জার্সি এটা হচ্ছে সিঙ্গেল নিডেল বেড, আর ডাবল জার্সি এটা হচ্ছে ডাবল নিডেল বেড। মনে থাকবে? জি স্যার। এটা ছাড়া অন্য যত অ্যান্সারই দাও না কেন সব ভুয়া, ভালো করে মনে রাখো। সিঙ্গেল নিডেল বেড, তাহলে এই যে দেখো এখানে সিঙ্গেল নিডেল বেড 1 2 3, এই তিনজন মিলে একটা বেড, নিচের তিনজন মিলে আলাদা আলাদা বেড। এটাতে দেখো এই যে এটা সিঙ্গেল নিডেল বেড, এটা আর এটা আলাদা আলাদা। কিন্তু ডাবল জার্সিতে দেখো এই যে দুইজন মিলে একটা, এখানে দেখো দুইজন মিলে একটা নিডেল বেড, তার জন্য এটাকে বলা হয় ডাবল নিডেল বেড, ডাবল জার্সি। আর এটাকে বলা হয় সিঙ্গেল নিডেল বেড, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল বেড জার্সি। ঠিক আছে, তাহলে এখন তোমাদের কাজ, তোমাদের হাতে আমি অনেক কিছু দিয়ে দিচ্ছি, এগুলো বাসায় বাসায় বসে আস্তে আস্তে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আমরা আবার এক্সট্রা মানে আরো অনেক কিছু শিখবো। এত দুর্বল হইলে হইবে না। ওকে, কোথায় অ্যাটেন্ডেন্স? যাই হোক, তোমরা মানে ফাঁকিবাজ আর কি, তোমাদের আরো কষ্ট করতে হবে। টেক্স এখন হচ্ছে এটা 212, 212 মধ্যে 23 ইনটেক, 23 ইনটেকের আইডি 9, তারপরে হচ্ছে 23-4, 23-5, 24, 24-17, 24-8, 23-13, 24-6, 23-15, 24-12, 23-10, 24-11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন হয়েছে, আরো 4 জন বাকি। একটু অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। নেয়ামুল বাড়ি আইডি 24, 24-2, 24-2, তারপর হচ্ছে 23-3 আর 24-19। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন হয়েছে, 14 জন। আরো মনে হয় একজনের মতো বাকি আছে। আর কেউ বাকি আছো? 1 2 3 4 5 6 7 8 9 জন প্রেজেন্ট আছো, 9 জন মাত্র, আর কেউ বাকি নাই মনে হয়। ঠিক আছে, আমরা 15 জন 16 জন 17 জন লিখে রাখি। ঠিক আছে, আজকে আমাদের এখানে শেষ। হ্যাঁ, নেক্সট ক্লাসে ওকে তোমরা স্যার। এগুলো একটু পড়ে আইসো, না পড়লে কি হবে, আমি খালি বোকার মতো খালি বলতেই থাকবো আর কি, তোমার মাথায় কিছু থাকবে না। একবার একটু রিডিং করো, মুখস্থ যদি না করতে কষ্ট হয় একবার রিডিং তো পড়ো।
তাইলেও আমি মনে করি যেটা বলতে চাচ্ছি সেটা তোমার মাথায় ঢুকবে। আর কিছু ইংলিশ ওয়ার্ড আছে, বুঝো নাই? তোমাকে তো আসলে বাংলায় তো তুমি লিখতে পারতেছো না, তোমাকে ইংলিশে লিখতে হচ্ছে। তাহলে ওই ওয়ার্ড গুলো তোমার মুখস্থ থাকা লাগবে। সব ওয়ার্ড তো তুমি জানবা না, বুঝবা না। অথবা কিছু ওয়ার্ড আমি বলে দিব, বাংলায় বলে দিব, সমস্যা নেই, কিন্তু তোমাকে তো শিখতে হবে ইংলিশে, লিখতে হবে ইংলিশে। এটা বাংলায় বললে তো আসলে তুমি পারবা না, বলতে পারবা না। এখন এই যে আমি ছোট্ট করে দুইটা ওয়ার্ড বলছি, একটা হচ্ছে কি সিঙ্গেল নিডল বেড, এতটুকু লেখা লিখলে কি হবে? হবে না কিন্তু। তোমাকে সুন্দর করে লিখতে হবে, দ্য টাইপ অফ ফেব্রিক হুইচ ইউজ সিঙ্গেল নিডল বেড, হুইচ ইউজ সিঙ্গেল নিডল বেড ইজ কল্ড সিঙ্গেল জার্সি ফেব্রিক। দ্য টাইপ অফ ফেব্রিক হুইচ, মানে নিটেড ফেব্রিক আর কি, দ্য টাইপ অফ নিটেড ফেব্রিক হুইচ ইউজ ডাবল নিডল বেড ইজ কল্ড ডাবল জার্সি ফেব্রিক। বাস শেষ। দুইটা সংজ্ঞা কিন্তু, কিন্তু মেইন ওয়ার্ডটা আমি বলে দিচ্ছি। এখন বাকিটা তোমার কিন্তু বানায় লিখতে হবে। আর তুমি যদি মনে করো যে না স্যার আমি লিখে দিব, মানে আমি লিখে দিব, স্যারে লিখে দিবে, স্যারে বলে দিবে, তাইলে কিন্তু সম্ভব না। মানে এত কথা স্যারে আসলে লেখা কুলাইতে পারবে না। ঠিক আছে, এখানে তোমার কিছু কাজ আছে। স্যার হ্যাঁ, রেকর্ডটা দিল ক্লাসরুমে স্যার। ক্লাসরুমে স্যার রেকর্ডটা দিল এত কথা কি লেখা যাবে? ক্লাসরুমে এত কথা বলা যাবে বলো? কারণ পুরো বই তো, মানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং কি পুরো বই পড়তে হচ্ছে না আমাকে? আলটিমেটলি তো পুরো বই আমরা পড়তেছি। তবে বইয়ের না, মতো সব আমি লাইন বলছি বাই লাইন আজকে না, আজকেটা না, নেক্সট ক্লাসে দিব, নেক্সট ক্লাসে। আজকেটা তো শেষই, আজকে যা দিচ্ছি এটা তো শেষই। ওকে স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাসে পাবা। মানে আজকের যতটুকু আগে আগায় রাখলাম আর কি, নেক্সট ক্লাসে আমরা দিয়ে দিব। এক্সপেরিমেন্ট 7 এ আসবে, এক্সপেরিমেন্ট 7। 7 এর মনে করো কিছু অংশ আমরা পড়ে ফেললাম আগে থেকে, আর তোমাদেরকে কিছু রিভাইজ করতে বলছি, যাতে আমি সরাসরি যাইতে পারি, সরাসরি পড়তে পারি। নেক্সট ক্লাস থেকে আমরা থিওরি পার্টটা সরাসরি যাব, এবং নিটেড ফেব্রিক সরাসরি আমরা অ্যানালাইসিস করা শুরু করব। নিটেড ফেব্রিক, কারণ নিট ফেব্রিক সহজ, ওভেন ফেব্রিক যতটা কঠিন লাগছে নিট ফেব্রিক এতটা কঠিন না, নিট ফেব্রিক হচ্ছে সহজ। তাহলে দেখা যাবে ওইটা আমরা যদি একটা ক্লাস করি, একটা ক্লাসেই তোমার হয়তো বা নিট ফেব্রিক শেষ হয়ে যাবে, তোমার আর পরবর্তী ক্লাস না করলেও চলবে। বুঝা গেছে? জি স্যার। মানে পরের ক্লাসটা মিস করো না আর কি। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করি।